নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সাইবার সুমন। তো আজকে আরও একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তোমরা যে কলেজে অ্যাডমিশান হয়েছো, কলেজে অ্যাডমিশান হওয়ার পরে কি কি ডকুমেন্টস লাগবে ভেরিফিকেশানের জন্য, কবে কলেজগুলিতে ভেরিফিকেশান হবে, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা না স্কিপ করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো, তাহলে তোমরা সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তোমরা বুঝতে পারবে যে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে কলেজে, কবে ভেরিফিকেশান হবে, এরপরে আর কিছু করতে হবে নাকি, সমস্ত বিষয় এই ভিডিওর মধ্যেই জানাবো। তো ভিডিওটা না স্কিপ করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বাটনটাকে অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালটি ওপেন করে ফেলেছি। তো এবার দেখাবো তো আপনারা কি কি ডকুমেন্টস আপনাদের ভেরিফিকেশানের জন্য লাগবে, সমস্ত ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে দেব। তো আপনারা না স্কিপ করে ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটা ওয়াচ করুন। তো আমরা প্রথমে FAQতে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটুখানি লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে দেখবেন নিচের দিকে চলে আসবেন, কোয়ারি ইন বাংলা। আমি বাংলায় দেখতে চাইছি, তো বাংলায় ক্লিক করলাম। তো এখানে দেখবেন আপনার যত রকমের কোনো যদি সমস্যা থাকে, যে আপনি কি জানতে চাইছেন, এখানে সমস্ত কিছু ডিটেলসটা রয়েছে। তো আমি নিচের দিকে চলে আসছি, দেখিয়ে দিচ্ছি, দেখুন। আচ্ছা, কলেজে ভেরিফিকেশান কখন হবে, তো আপনারা কলেজে কখন ভেরিফিকেশান হবে কীভাবে জানবেন, তো এখানে বলে দিয়েছে দেখুন, অনলাইনে অ্যাডমিশান প্রক্রিয়া সম্পূর্ণ হলে যা ইমেল ও আপনাদের SMS-এর দ্বারা নোটিফিকেশান জারি করা হবে, নির্দিষ্ট কলেজের ওয়েবসাইটে আপনাদের জানিয়ে দেবে। তো তারপরে নিচে চলে আসবেন, তারপরে দেখতে পাবেন এখানে, তো আমি যেগুলো আপনাদের খুবই দরকার সেগুলোই দেখাচ্ছি, যে কি ডকুমেন্টস আপনাদের ভেরিফিকেশানের জন্য লাগবে, সেই ডকুমেন্টসগুলো কি কি সেইটা আমি দেখে দিচ্ছি। এখানে দেখুন কলেজ ভেরিফিকেশানের সময় কোন কোন ডকুমেন্টস দরকার, এটা বলো আমি ডাইরেক্ট সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সমস্ত আসল ডকুমেন্ট এবং এক কপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপির প্রয়োজন। দেখুন এখানে পুরো পরিষ্কার লেখা আছে, আসল ডকুমেন্টগুলি হচ্ছে ডেট অফ বার্থ প্রমাণের ডকুমেন্ট, প্রথমত আপনাদের বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা লাগবে। তো তারপর আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও অবশ্যই একসাথে নিয়ে যাবেন, ওদের ডেট অফ বার্থটা থাকে। যেটা লাগবে মাধ্যমিক +2, মানে আপনাদের 12-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডকুমেন্টসটা। তো আপনাদের যে 12-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা রয়েছে সেটাও একটা লাগবে। তারপরে 12-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডকুমেন্টস, ওটা দুবার করেই লেখা রয়েছে। তো 10-এর মার্কশিট, আপনাদের মাধ্যমিকের মার্কশিটটা লাগবে অবশ্যই, 12-এর মার্কশিটটা লাগবে। আপনাদের তারপর দেখবেন রেসপেক্টিভ সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট যদি প্রয়োজন হয়, তো আপনাদের এই সার্টিফিকেটটা যদি থেকে থাকে তবেই দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। PWD সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবেন, ESW সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে দেবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এই সার্টিফিকেটগুলো আমাদের থাকতেই হবে। পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ একটা, আপনাদের পাসপোর্ট সাইজের ফটো লাগবে। বৈধ ID প্রুফ, আপনাদের বৈধ ID প্রুফ বলতে এখানে আপনাদের অবশ্যই আধার কার্ডটা দেওয়ার চেষ্টা করবেন। তো এইগুলোই আপনাদের দিতে হবে মেনলি, এই ডকুমেন্টসগুলোই আপনাদের ভেরিফিকেশানের সময় লাগবে। এই ডকুমেন্টসগুলো আপনারা রেডি করে কলেজে নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাদের ভেরিফিকেশানটা না হলে ক্যান্সেল হয়ে যেতে পারে। আপনারা যদি ভেরিফিকেশান না করেন তো সেক্ষেত্রে আপনাদের খুব সমস্যা হতে পারে। আমি এটা দেখিয়ে দিচ্ছি, দেখুন